আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া আহলিহা ওয়াসসালাতু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমাদের তৃতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব বলা যেতে পারে। এই পর্বে আমরা জান্নাতের আলোচনা করব। ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জাহান্নামীদের বর্ণনা, জাহান্নামীরা কিভাবে তাদেরকে চেনা যাবে সেটাও বলেছি। অর্থাৎ দ্বিতীয় পর্বে যারা জাহান্নামকে অস্বীকার করত, আমরা তাদের সম্পর্কে আলোচনা করেছি যে মূলত যারা জাহান্নামকে অস্বীকার করেছিল, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা ফুটন্ত পানি ও আগুনের মধ্যে ছুটাছুটি করতে থাকবে। এই যে ভয়, এই যে জাহান্নামীদের যে আলোচনা করলেন, হইতে পারে অনেক মানুষ আল্লাহ তাআলার আশা থেকে নিরাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তাই আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, সঙ্গে সঙ্গে আবার জান্নাতের আলোচনা করেছেন, যেন বান্দা আমার থেকে নৈরাশ না হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই যে তৃতীয় পর্বে সূরা আর রহমানের যে আলোচনা করব ইনশাআল্লাহ, এই জন্য আমরা বলে দিলাম যে শুরু পর্বে আমরা আলোচনা করেছিলাম বান্দা এবং রবের সম্পর্কের মাধ্যম হচ্ছে আল কোরআন। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি বান্দার জাহান্নাম সম্পর্কে, তাকে কিভাবে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে সেই সম্পর্কে, এবং আলোচনা করেছিলাম সেই দ্বিতীয় পর্বে জাহান্নামী থেকে প্রশ্ন করা হবে না তোমরা কেন জাহান্নামে এসেছো, কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আগে থেকে অবগত আছে। এই জন্য আল্লাহ তাআলা তিনি জিজ্ঞেস করবেন না যে তোমরা কি করেছো না, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন না, করবেন না। তো কি হবে এখানে মূলত যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের চেহারা আকৃতি দেখেই বুঝতে পারবেন যারা জাহান্নামী, এবং তাদের ব্যাপারে ফেরেশতারা যে লিখিত ভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবে, সেই খাতা দেখেই বুঝতে পারবেন এরা কোন ধরনের। যদি তারা তাদের ওই আমলনামাগুলো অস্বীকারও করে, তাহলে আল্লাহ তাআলা তাদের হাত পায়ের জবান খুলে দিবেন। এই কথাও আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের হাত পা অর্থাৎ তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ ওই যে লিপিবদ্ধ আছে যেগুলো হুবহু সেই কথাগুলো তুলে ধরবে। তো এখন কথা হচ্ছে জাহান্নামীদের আলোচনা আল্লাহ তাআলা করার পরে এবার জান্নাতীদের আলোচনা করবেন। আসেন আমরা কিছু আয়াত তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজ আমরা তৃতীয় রুকু 46 আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, ওয়ালিমান
যে ব্যক্তি খফা ভয় রাখে, মাকামা দাঁড়ানো রাখে, রব্বিহি তার রবের নিকটে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে এই কথা মনে করে ভয় করে, জান্নাতান, আল্লাহ তাআলা তার জন্য দুটি উদ্যান রেখেছে। উদ্যান অর্থাৎ দুটি বাগান রেখেছেন। এই আয়াতের শানে নজুল হচ্ছে, এই আয়াতটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের আলোচনা যখন করলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে। বিশেষ করে হযরতে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলাকে ভালোবাসেন, এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন অন্যতম এবং শ্রেষ্ঠতম। তিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাইতেন। আপনারা অবাক হবেন এবং আশ্চর্য হবেন যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক বর্ণনার হাদিস পাওয়া যায়। দ্বিতীয়ত হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস বর্ণনার সংখ্যা পাওয়া যায় ৩০। দ্বিতীয়তে অনেক রায়াত করেছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত কাছের ছিলেন এবং আল্লাহ তাআলারও এত কাছের ছিলেন, এরপরও তিনি হাদিস কম বর্ণনা করেছেন কেন? অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যেখানে ইচ্ছা সেখানে যাইতেন এবং নবীজি যদি গারে সুরে যাইতেন, হযরত আবু বকর গারে সুরে, নবী যদি গারে হেরায় যাইতেন, হযরত আবু বকর গারে হেরায়, নবী যদি বদরে যাইতেন, হযরত আবু বকর বদরে, নবীজি যদি উহুদে যাইতেন, হযরত আবু বকর উহুদে, অর্থাৎ নবীজি যেখানে যাইতেন হযরত আবু বকর সেখানে যাইতেন। সুবহানাল্লাহ। এত কাছে থাকা সত্ত্বেও তিনি হাদিসের বর্ণনা খুব কম করেছেন কেন? তিনি আল্লাহ তাআলাকে বেশি ভয় পাইতেন। তিনি বলতেন, যদি আমার বর্ণনাটা যদি অন্য ধরনের হয়, যদি আমার বর্ণনা করাটা যদি আমার জন্য ক্ষতির কারণ হয়, এজন্য তার সবচেয়ে কম বর্ণনা করার হাদিস পাওয়া যায়। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ভয় পাইতেছিলেন যে আরে আমি যদি মানুষ না হইয়া ঘাস হইতাম, তাহলে আমাকে তো গরু ছাগল খায় ফেলতো, আমি শেষ হয়ে যেতাম। এই যে আক্ষেপ এবং ভয় যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে, এই যে ভয় আল্লাহর কাছে দাঁড়ানোটা, যদি আমি অন্য কিছু হইতাম তাহলে আমার তো আল্লাহর কাছে দাঁড়ানো লাগতো না, আমার হিসাবও দেওয়া লাগতো না, আমাকে অন্য কিছু হইতো না। এখন আমি যদি হিসাব দিতে যাই, যদি হিসাব না দিতে পারি, তাহলে তো আমি জাহান্নামীদের কাতার হয়ে যাব। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম নাম্বার হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ প্রাপ্ত জান্নাতীদের এক নাম্বার হওয়া সত্ত্বেও তিনি বলতেছেন, আয় হায়, যদি আমি ঘাস হয়ে যাইতাম, আমি যদি পাক পাখালি হয়ে যাইতাম, আমি যদি মানুষ না হইতাম, তাহলে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। দেখেন কোন সাহাবী বলতেছেন, কতটা ভয় পাইতেন আল্লাহ তাআলাকে। আরশে আজিমে এই যে একটা আখিরাতের ময়দান হবে, মৃত্যুর পর একটা সমাবেশ হবে, সেই সমাবেশে সবাইকে দাঁড়াইতে হবে, এই যে তার ভয়, এই যে তার একটা যে ভয় ছিল, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, এই ভয়টা আল্লাহ তাআলার কাছে কত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা আয়াতে নাজিল করে দিয়েছে যে নবী আপনি জানায় দেন, কেউ যেন ভয় না পায়। যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি তাদের জন্য রেখেছি দুইটি উদ্যান। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে ভয় পাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে, যারা যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, ওই জগৎকে ভয় পায়, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা
বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনানিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, যারা আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য সুসংবাদ দিয়া দেন নবী, তাদের জন্য রয়েছে দুটি উদ্যান এবং সে দুটির উদ্যানের শাখা প্রশাখা অনেক বড় হবে এবং বিস্তারিত হবে। দুটি শাখা প্রশাখা বিশিষ্ট সমূহ, অর্থাৎ সেই জান্নাত দুটিতে অনেক শাখা প্রশাখা থাকবে। আল্লাহ তাআলা বলি যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিমা আইনানি তাজরিয়ানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সে দুটির মধ্যে আছে দুটি প্রবাহমান ঝর্ণা। সুবহানাল্লাহ। ওই দুইটা জান্নাতের মধ্যে প্রবাহমান ঝর্ণা থাকবে। এবং এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন একই কথা, যে আমি যে এত কিছু দিচ্ছি তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সে দুটিতে থাকবে সকল ফলের দুই দুই প্রকার। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যত ধরনের ফল থাকবে সেই ফল হবে আবার দুই দুই প্রকার। সুবহানাল্লাহ। আম হলে আম দুই প্রকার, জাম হলে জাম দুই প্রকার, লিচু হলে লিচু দুই প্রকার। এবং এমনও ফল থাকবে যে ফলের অস্তিত্ব হয় এখনো দেখি নাই, ভবিষ্যতে আসতে পারে, অথবা ওই ফলের অস্তিত্ব পৃথিবীতে হয় নাই। সুবহানাল্লাহ। এমনও কিছু ফল থাকবে এবং সেই ফলগুলো হবে আবার দুই দুই প্রকারে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এমন বিছানার উপর হেলান দিয়ে সমাসীন থাকবে যার আস্তর হবে পুরো রেশমের, এবং সেই উদ্যান দুটির ফল থাকবে ঝুঁকে তাদের নিকটবর্তী হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তারা এমন বিছানার উপর হেলান দিয়ে থাকবে যার আস্তর হবে পুরো রেশমের। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে আল্লাহ তাআলা যে এই আস্তরের কথা বলেছেন, যে যে বিছানাটা থাকবে ওই বিছানার যে আস্তর, এই আস্তরটা হবে পুরো রেশমে, অর্থাৎ আরামদায়ক হবে। এখন আপনারা বলতে পারেন যে রেশমের আস্তর অর্থাৎ পুরো রেশমের যে আস্তর হবে, এই পুরো রেশমটা কি, আস্তরটা কি? আস্তরটা হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, আমরা যখন আমাদের বিছানা চাদর বিছাই, চতুর্দিকে যখন আমরা বিছানার পর চতুর্দিকে অর্থাৎ ডানে বামে সামনে পিছনে যেমন একটু করে হেলান দেওয়া থাকে, অর্থাৎ যেই লেজটুকু বাকি থাকে ঝুলে থাকে, যেটা আমরা অনেক সময় বিছানার ভিতরে গুজিয়ে দিই, বিছানার ভিতরে ওই যে গুজিয়ে দেওয়া অংশ, ওটা হচ্ছে আস্তর। তা আল্লাহ তাআলা বলতেছেন তারা এমন বিছানার ওপর হেলান দিয়ে বসা থাকবে যার আস্তর হবে পুরো রেশমের। আস্তরটা বুঝতে পারছি কিনা? আস্তরটা হচ্ছে যে চতুর্দিকে বিছানার ওপর দেওয়ার পর অবশিষ্ট অংশকে বলা হয় আস্তর, যেটা আমরা বিছানার ভিতরে গুজিয়ে দিই, ওটা হচ্ছে আস্তর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা এখানে সৌন্দর্য বর্ণনা করার জন্য শুধুমাত্র বিছানার আস্তরের কথা উল্লেখ করেছেন।
তাহলে বোঝা যায় যদি আস্তরটা হয় এত সুন্দর, বিছানা না জানি হয় কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র আস্তরের কথা বলেছেন যে তারা যে বিছানার উপরে হেলান দিয়ে সমাসীন থাকবে, বসা থাকবে, ওই বিছানার আস্তর হবে পুরো রেশমের, তাহলে তাদের বিছানা যেন হয় কত সুন্দর। সুবহানাল্লাহ। এবং সে দুটির উদ্যানের যে ফলমূল সেগুলো তাদের নিকটবর্তী হয়ে থাকবে, অর্থাৎ তারা যেখানে যাবে সেখানে তাদের নিকট ফলগুলো যেন তাদের কাছে ঝুঁকে থাকবে। আপনি একটা বার চিন্তা করেন যে আপনি আম গাছের নিকট যাচ্ছেন, আম গাছের আমের তোড়া, অর্থাৎ একটা একটা আম দূরে দূরে নয়, অর্থাৎ কয়েকটি আম মিলে একটা তোকা হয়ে আপনার দিকে ঝুঁকে থাকবে। আপনি লিচু বাগানে যাবেন, দেখবেন অনেকগুলো লিচু একসাথে হয়ে আপনার দিকে নিকটবর্তী হয়ে আছে, অর্থাৎ আপনি টান দিতে দেরি, আপনার মুখে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবং এটা এত নিকটবর্তী হবে যেন আপনার কোনো ধরনের কষ্টই না হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমরা সূরা আর রহমানের তাফসির শুনে অনেক আরাম পাচ্ছি এবং আমরা এই অনুযায়ী আমল করার চেষ্টা করব যেগুলো আমরা এখন বর্ণনা করতেছি। সম্মানিত দিনী ভাই এবং বোন, আমরা বলতেছিলাম যে জান্নাতীরা যে জান্নাতে থাকবে, যে বিছানার উপর থাকবে, এই বিছানাটা অনেক আরামদায়ক হবে এবং সেই উদ্যানে যতগুলো গাছ থাকবে, গাছের ফল মূলগুলো তাদের দিকে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো আল্লাহ তাআলা এরপরে পুরুষ বান্দা যারা হবে তাদের জন্য বর্ণনা করতেছেন, ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ৫৬ নম্বর আয়াত, যে সেই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী থাকবে। ফিহিন্না কাসিরাতুত তরফ, মানে অত্যন্ত সুন্দর সুদর্শন, মানে দেখার মতন রমণী থাকবে। লাম ইয়াতমিথহুন্না, তাদেরকে ইতিপূর্বে কেউ ব্যবহার করেনি। ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে না ইনসান না জান, না তাদেরকে জিন তাদেরকে স্পর্শ করেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ বান্দা যারা জান্নাতি হবে তাদের জন্য সহবাসবিহীন অনেকগুলো নেককার রমণী রেখে দিবেন এবং ওই সকল নেককার রমণীরা বলবেন, আমাদের জন্য সৌভাগ্যবান, আপনার মতন একজন স্বামী পেয়েছি, আপনার সেবিকা হতে পেরে আমরা সকল রমণীকুল ধন্য। এভাবে ওই পুরুষ জান্নাতি লোকটাকে অত্যন্ত চমৎকার অভিবাদন করে বলতে থাকবে এবং যারা জান্নাতে যাবে পুরুষ যারা, তাদেরকে এই হবে। এখন যারা মহিলা আছে তারা বলবে আমরা কি এর বিপরীত? না, মূলত বিষয়টা হচ্ছে যে ব্যক্তি জান্নাতে যাবে, যে পুরুষটা, পুরুষের চাহিদা হচ্ছে তার দুনিয়াতে যে নেককার জান্নাতি না, মানে পুরুষ লোক যে জান্নাতি হবে এবং তার স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে ওই পুরুষের জন্য ওই দুনিয়ায় থেকে থাকা নারীও তার সঙ্গে মিলিত হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এবং যত রমণীকুল দেওয়া হবে যাদের সঙ্গে কেউ সহবাস করেনি, ওই সকল রমণীকুলকে তার আপন স্ত্রীর সেবিকা বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ তিনি রমণীকুলের মানে মূল থাকবেন, রমণীকুলের প্রধান থাকবেন। এটা হচ্ছে নারীদের জন্য। যারা জান্নাতে পুরুষ থাকবে এবং জান্নাতে নারী থাকবে, নারী চাবে তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে তার ওই জান্নাতি স্বামীর কাছে যাইতে চাবে, এবং যেই লোক যেই পুরুষ জান্নাতি হবে সেও চাবে তার স্ত্রীর কাছে যাইতে, যে স্ত্রীটা তার দুনিয়ায় ছিল। অর্থাৎ দুনিয়াতে যারা স্বামী স্ত্রী ছিল তারা তো জান্নাতে একসাথে থাকবেই, তবে এই সকল পুরুষদের জন্য হুর দেওয়া হবে এবং এই হুরগুলো তার নেককার স্ত্রীর অধীনে কাজ করতে থাকবে। অর্থাৎ ওই স্ত্রী যা বলবে তার অধীনস্থ ওই সকল হুররা
ওই সকল কাজ করবে এবং তার স্বামীর সেবা দিবে, কিন্তু মূলে থাকবে তার স্ত্রী, যদি সেই স্ত্রী জান্নাতি হয়। যদি জান্নাতি না হয় তো তাহলে তো সে তো জাহান্নামে চলে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আশা করি এই আয়াতের তাফসীর আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা আবার ওই নারীদেরকে, অর্থাৎ লাম ইয়াতমিসহুন্না, যাদেরকে স্পর্শ করা হয়নি, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, আল্লাহ তাআলা বলতেছেন এই সকল রমণীরা হচ্ছে ইয়াকুত ওয়াল মারজান, এদের মতন। অর্থাৎ এই নারীদেরকে তুলনা করা হয়েছে মারজান এবং ইয়াকুত নামক খনিজ সম্পদের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা জান্নাতে যাবে তারা অবশ্যই এই সকল রমণী পাবে, আর ওই রমণী কুলের প্রধান থাকবে তার স্ত্রী। অর্থাৎ আমরা মনে করতে পারি যে যারা জান্নাতে পুরুষ যাবে তাদের জন্য যদি এই এই পুরস্কার থাকে, তাহলে নারীর জন্য কি থাকবে? নারীর জন্য কি একাধিক স্বামী থাকবে? না প্রিয় বোনেরা, আমরা এই কথা না বুঝি। অর্থাৎ বিষয়টা হচ্ছে, যদি আপনি নারী জান্নাতি হন, তাহলে আপনার স্বামী যদিও জান্নাতি হয়, তাহলে আপনি তো চাবেন আপনার দুনিয়ায় থাকা স্বামীর সঙ্গে মিলিত হতে। তো আপনি তো আপনার দুনিয়ায় যেই স্বামী ছিল সে যদি জান্নাতি, আপনি তো তার কাছে যেতে চাবেন। তো আপনি কি চাবেন যে আপনার স্বামীর হুরগুলো না হোক? আপনি তো চাবেন যে আপনার স্বামী হুর হোক। আপনার স্বামীর জন্য হুর হবে, সেই হুরের প্রধান আপনি থাকবেন। এটা হচ্ছে এই আয়াতের মূল ব্যাখ্যা। এরপরে বলছে যে এই নারীরা কিসের মতন হবে? ইয়াকুত ওয়াল মারজানু, তারা ইয়াকুত এবং মারজান খনিজ সম্পদের ন্যায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এরপর আবার বলতেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলে যে সৎকর্ম যারা করবে তাদের প্রতিদান সৎই হবে। তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সকল লোকেরা জান্নাতি হতে পারবে তাদেরই জন্য এটা থাকবে। আমরা এই সর্বশেষ এই এপিসোডে আমরা এই আলোচনা করলাম। হয়তো আমাদের সময় সংকীর্ণ হওয়ার কারণে আমরা এই এপিসোডেও আমরা এই সূরা আর রহমানকে তাফসীর করে আয়াত শুনিয়ে হয়তো শেষ করতে পারবো না। আমরা আরো একটি পর্ব তৈরি করে সেখানে আমরা সূরা আর রহমান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আসলে যদি আমরা একটা আলোচনাকে অনেক বড় করি তাহলে শুনতে অনেকের কাছে একঘেয়েমি আসবে। যদি আমরা এটা পর্ব করে সাজাই তাহলে এটা অনেকেই শুনতে মজা পাবে এবং শুনতে তাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে। যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ৬১ নাম্বার আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা ৬২ থেকে সর্বশেষ ৭৮ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করব এবং বিশেষ মোনাজাত আকারে আমরা আমাদের পর্বটাকে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশা রেখে এখন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।